এইটা দেখাইলাম তোমাদের জন্য যাতে বৃষ্টি এসে যাওয়ার সম্ভাবনাটা না থাকে। হ্যাঁ লাগছে না তাহলে দিয়ে দিলাম। হ্যাঁ উনি হলো উনি হলো থেরাপি নিতে আসে মূলত। আর আমিও আর থাক ম্যাডাম কে দিলি পর আমার ওই হাতে সবাই আমার ফিরে যাবে না হিন্দি হবে তোমায় আরে আমার হলো কিছুটা আমার সমস্যা কি আমি রাত্রে কাজ করতে পারি কিন্তু ওরা বলেই মেশিন চালাতে দিবি আমার মেয়ের একটা দাম মনে হয় আরে কাজ শিখতে দিবি না কয় যে কেমন করে পেশা নাকি ওরা আচ্ছা আমাকে পেশা আর নেশা না আমি কাজ শিখবো ও করতে পারি ছেলে নিয়ে করে এটা হলো কি এইগুলি সচেতন লোকের কথা না, মানুষ যত কর্মে ব্যস্ত থাকে যতক্ষণ নামাজ আর এই সারাদিন যদি আমার গায়ে দৌড় দিতে হতো আমি সারাদিন করতে পারবো আমার মজুর ছিল আর এমনি আমার স্যার দুবার কর্মীদের উৎসব ভালো লাগে কত দরিদ্র তাই না? বললাম না দেখাটা এই পাশ থেকে যদি সেট করি তাহলে পরিমাণ বোঝা যায় না তোমার পাইপিনের পরিমাণ কত। পাইপিন দিলাম উল্টা পাশে মানে আমি সিলাইটা দিব উল্টা পাশে, পাইপিন দিলাম তার উল্টা পাশে, মানে সোজা পাশে পাইপিন রাখবো। কারণ কি আমি পাইপিনটা কতটা নিবো, পাইপিন কতটা নিবো যদি আমি এই পাশটা দিই তাহলে কিন্তু আমি বুঝবো না। আর আমার মা বলে ফিউজিংয়ের সাথে এইটা উল্টা পাশ ওই এই জন্য সোজা পাশ সেলাই দেবো সোজা পাশে, এই যে দুটো সমান সমান রাখবো। আর আমি এই যেই পাইপিনটা করবো এটা 1 ফিট পরিমাণ পাইপিন করবো, একেবারে চিকনও না আবার একেবারে মোটাও না, মিডিয়াম সাইজের পাইপিন হবে। এই যে দেখছো আমার মা বললো কোথায়, এই যে এই ফিউজিংয়ের সাথে। আর আমি যদি ওই পাশে পাইপিন দিই তাহলে তো পাইপিন দিয়ে আমি ফিউজিং কতটা যাইতেছে আমি বুঝবো না, ঠিক আছে? এই জন্য এই যে পাইপিন হলো এই যে নিচে দিব, আর এইখানে সেলাইটা রাখবো আমি 1 ফিট পরিমাণ। কিন্তু খেয়াল রাখবো যে এই দেখো এই পাইপিনটা উল্টা এই পাশে চলে আসবে এখন, বুঝছো? তাহলে পাইপিন রাখলাম সোজা পাশে আর আমার সেলাই হলো উল্টা পাশে। আর এই পাইপিন যেন লাগানোর সময় খেয়াল রাখবা যে পাইপিন যেন একটু পাইপিন একটু বাইরে, হ্যাঁ যাতে আমি দেখা গেছে নিচ দিয়ে চলে গেছে হ্যাঁ বুঝতে পারছি নিচে একদম ফাঁকা না হয়ে যায় সেলাই যেন মিস না হয়। ঠিক আছে। এই যে আর একটা শিখলাম যে একবারে কাজ যেমন গলার কাজ শিখলাম তেমন পাইপিং এ তো কাইতে বেরো 45 জোড়া ওই জায়গা কাটলি তো দিন চাইলো হয় কিন্তু এত সুন্দর হয় না এই আর কি। এই শব্দ ধরে এই জায়গাতে যে পাইপিন এইখানে পাইপিনটা একটু স্লো দিবা, মানে পুরো 1 ফিট যাবে না এই জায়গায়, বুঝছো? 1 ফিট একটু কম দিবা, ওই জায়গায় আবার একটু মোচড় দেয় মানে একটু ফুসকায়। এই জায়গায় তো সুদা দিছি তাই না, টান দেখা বলতে হ্যাঁ, পারি ঠিক আছে, দেওয়া ভালো। ওই তো সানাম বাপের হয়ে গেছে চিকন পাইবেন, বুঝছো? কিন্তু এর সে তো আবার চিকন আছে, মিডিয়ামে বলবো একদম মিডিয়াম ছিল। এর চেয়েও ঠিক আছে হ্যাঁ এই যে এখন চিকন দেওয়া যায়। ম্যাডাম এই সেলাইটা কি আপনার উপর পাইতে দেওয়া লাগে? হ্যাঁ এই যে বললাম না যে ফিউজিং যাই মানে পাইপিং যাই লাগাবো না কেন,
সুতা থাকবে বডির কালারে, কারণ কি এই সুতাটা বডিতে সেলাই যাবে, পাইপিনের উপর সেলাইটা উঠবে না। এখন সুজা পাটে থেকে এখন সেলাই। এই যে সুতা পাটাতে সুজা পাট দিয়ে না সিলাইলে তো বুঝবো না। সেলাইটা যাবে কোথা দিয়ে? একদম পাইপিনের নিচ দিয়ে। পাইপিনের নিচ দিয়ে জামা। এই যে দেখো, এর জন্য পাইপিনের কালার সুতা নিব না। দিয়া তো অনেক কষ্ট। মোবাইল আপু এই পাইপিং এর সাথে কি এটা লাগতেছে? হ্যাঁ? পাইপিং এর সাথে কি এই সুই সেলাই লাগতেছে সেলাই? এবার ও, লাগতেছে। পাইপিনে কি আরো রয়ে গেছে। এই 2 ইঞ্চি নেই কেন? যদি পাইপিন আরো সরা দিতে চাও তখন তো আরো কভার করা লাগে। আবার পাইপিন অনেক সময় কাটার সময় দেখা গেছে যে কোথাও চিকন হয়ে গেছে, কোথাও মোটা হয়ে গেছে, এরকম হইতেই পারে মেয়ে। আমাকে রয় আপনারও কি? এই জন্য 2 ইঞ্চি নিলে আর ওই টেনশন থাকে না। কাপড় কম থাকলে পরে উড়াতালি দেওয়া লাগে হ্যাঁ, মানে কাপড় আছে কিনা, নিচে কি পাইপিনের মধ্যে সেলাইটা পড়তেছে কিনা, এই যে কর্নার করছে দেখছো? হুম। দেখছি ম্যাডাম, কর্নার দিয়াও দেখি। এক কাজ তো কয় কাজ হয়েছে কি? এই পাইপেন দেওয়ার পরে সুতো দিব কালকে আর বাকি কাজ বোতল দিবেন না, প্রথম দিকে এই নিচে কাপড় দেওয়ার লক করে দেবো তো। আকাশি কালার